সেদ্ধ করা পটল দিয়ে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। গরম গরম ভাত আর সাথে এই সেদ্ধ করা পটল ভর্তা। আর এটা তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। অল্প কিছু সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে নেবেন আর সাথে নেবেন গরম গরম ভাত। কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পটল ভর্তার রেসিপিটি। পটল ভর্তা করার জন্য এখানে নিয়েছি 4টি পটল। তো প্রথমে আমি পটলের সামনের এবং পেছনের এই পাটটাকে কেটে ফেলে দেব। আর এগুলোকে একদমই ছিলে নেব না। তো সামনের এবং পেছনের পাটটাকে কেটে ফেলে দিয়ে পটলগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে পটলগুলোকে কেটে নেওয়া যায়। আমি বিচি সহ রেখে দিচ্ছি, আপনারা চাইলে বিচিটাকে ফেলে দিতে পারেন। সবগুলো পটলকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে ভাপে বসিয়ে দেব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে এই পটলগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করব না, পরবর্তীতে আমি এই ভর্তাতে ব্যবহার করব। তো এখানে দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পানি। এখন চুলো জালটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এই পটলগুলোকে ভাপে সেদ্ধ করে নেব। তো পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পটলগুলোকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এই প্যানেই 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এর সাথে দিয়েছি 2টো শুকনো মরিচ আর নিয়েছি 2টো কাঁচা মরিচ। এর সাথে সামান্য একটু জিরে আর নিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। তো এখন এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। অনেক বেশি ডিপ করে ভাজা যাবে না, লাইট করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। তো সবগুলো মশলাই দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে এই হলুদ এবং লাল মরিচের গুঁড়োটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই পটলের পেস্টটাকে। তো সবগুলো পেস্ট এখানে দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে পটলটাকে আরও 3-4 মিনিট এই তেলের সাথেই ভেজে নেব, যাতে করে পটলের যেই পানিটা রয়েছে এটা একদম শুকিয়ে আসে এবং প্যানের গা থেকে ছাড়া ছাড়া হয়ে আসে। আর এই ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। একবার হলেও বাসায় পটল ভর্তা ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। তো ভর্তা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো দেখুন ভর্তার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।